The Barba. Hello friends, Assalamu alaikum. This is Ridwan. Welcome back for another Mega Stars movie review. আশা করি আপনারা সবাই ভালোই আছেন। পরিবার পরিজনের সাথে আপনাদের ঈদটা অনেক ভালোই কেটেছে। তো আজকে কথা বলবো এই বছরের সব থেকে সুপার হিট দ্য ওয়ান্ডারফুল ব্লকবাস্টার ইন্টারন্যাশনাল মুভি বরবাদ নিয়ে। রিভিউটাতে একদমই কোনো স্কল থাকবে না। আপনি যদি এখনও এই মুভিটা না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখার পরে আপনার এত ফিলিংস কাজ করবে মুভিটার জন্য, আপনি না দেখে থাকতেই পারবেন না। ডেফিনেটলি আশা করা যায় আপনি মুভিটা দেখতে যাবেন। প্রথমে গল্পের ব্যাপারে আসি। আমি একদমই ছোট আর সংক্ষেপে আপনাকে বলি দেন। এখানে আমাদের মেগাস্টার শাকিব খান একজন ড্রাগ এডিক্ট, খুবই রাফ অ্যান্ড টাফ একজন ছেলে, বাবার অবাধ্য ছেলে বলতে পারেন। এবং তার যে বাবা মিশা সওদাগর, তিনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তার ছেলে যা চাইবে তা দিতে তার কোনো দ্বিধাবোধ থাকবে না। শাকিব খানের এমন অগোছালো জীবনে একদম হঠাৎ করে আগমন ঘটে ইথিকা পালের। এরপরে তার জীবনে আদৌ কি কোনো পরিবর্তন ঘটে কিনা এটা জানতে চলে যেতে হবে আপনার হলে, দেখতে হবে বরবাদ মুভি। তো একটা বাংলাদেশি কম্প্যাক্ট কমার্শিয়াল মুভি থেকে আপনার কি কি আশা করেন? সেখানে বড় স্কেলের কিছু অ্যাকশন থাকবে, নায়কের একদম ইউনিক বা ভিন্ন কিছু লুক থাকবে, এবং সেই নায়কটা যদি হয় শাকিব খান দেন সেখানে তো আরও এক্সপেকটেশন আরও বেড়ে গেল। এবং স্কেলিংয়ের দিকে আমি যদি বলি, বেশ বড় স্কেলের একটা সিনেমা আপনারা বড় পর্দায় দেখতে চান, আমি বলবো এই সব ব্যাপারই আপনারা বরবাদ মুভিতে পেয়ে যাবেন। আমাদের মেগাস্টার শাকিব খান একের পর এক বড় বড় সুপারহিট মুভির মাধ্যমে তার নিজের রেকর্ড নিজেই ছাড়িয়ে যাচ্ছে, যার আরও একটা জলজান্ত উদাহরণ থাকবে এই বরবাদ মুভি। রিসেন্ট টাইমে সে যতগুলোই ছবি করেছে প্রত্যেকটা সিনেমার মাধ্যমে তিনি কিছু না কিছু ইউনিক ব্যাপার ডেলিভার করেছে। সেটা হতে পারে তুফান, হতে পারে প্রিয়তমা। সো এই সিনেমায়ও আমাদের শাকিব খান যে সকল লুকে আসবে আপনারা দেখে জাস্ট হা হয়ে যাবেন। এবং এই ব্যাপারটা আপনার সাথে সিনেমা হলে একবার দুবার বহুবারই ঘটতে চলেছে। তার যে সকল ভয়ঙ্কর লুক এবং তার স্ক্রিন প্রেজেন্টস, এই ব্যাপারটা জাস্ট ফ্যান্টাস্টিক। স্ক্রিনে আসলে বা দেখার পরে আপনার মনে হবে যে এটা একদমই মেগাস্টার ছাড়া অন্য কারো অ্যাক্টিংয়েই এই ধরনের স্কিলস দেখা যায় না। আর আমাদের মুভি ডিরেক্টর তো পুরো এত আমেজিং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, মানে মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, যারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করছে তাদেরকে সত্যি স্যালুট। একেবারে এই মুভির মেইন যেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য আলাদা আলাদা মিউজিক কম্বিনেশনগুলো ছবিটাকে আরও ফার্স্ট ক্লাস করে তুলেছে। হিরোর জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিলেনের জন্য আলাদা আলাদা মিউজিক, মানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সত্যি মুভিটা আরো জোস হয়ে উঠেছে। আর বাকি থাকলো সিনেমাটোগ্রাফি, জাস্ট কোনো কথা বলারই সুযোগ নেই এই সিনেমাটোগ্রাফি নিয়ে। এত হাই লেভেলের একটা সিনেমাটোগ্রাফি হয়েছে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারছি না, কারণ আপনি যতক্ষণ না এই মুভিটা দেখবেন ততক্ষণ না আপনি বুঝতে পারবেন না আমি ঠিক কতটা এক্সপ্রেশন নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা ক্রিয়েট করেছি। আমি ছোট্ট করে জাস্ট একটা এক্সাম্পল দিই। আপনারা ক্লাইম্যাক্সে একটা দৃশ্য আছে, সেই ছোট ক্লিপের দৃশ্যটা দেখার পরে আপনাদের চোখ তো কপালে উঠে যাবে। মানে ওই সিনটা দেখতে এতটাই এক্সপ্লেন্সিভ লাগে, আর সিনটার পরেই ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের পরেই নিঃশ্বাস গানটা একদম মুভিটাকে আরো গ্রো করে তুলেছে। আচ্ছা, এখন আসি ক্যারেক্টার আর অভিনয় নিয়ে। প্রথমে আমাদের শাকিব খান, মানে কি বলবো, বলতেও খারাপ লাগতেছে। তার অভিনয় দিন দিন এত উন্নতি কিভাবে ভাই, এত উন্নতি কিভাবে ভাই? একটা মানুষ এরকম লেভেলের অভিনয় কিভাবে করতে পারে? এটা কিভাবে সম্ভব? এরকম একটা বয়সে এসেও তার যে অভিনয় স্কিলটা, সেটা মানে দিন দিন ক্রমশ আরো সুন্দর হচ্ছে। যেটা প্রথমে বলছিলাম, প্রত্যেকটা সিনেই তার ক্যারেক্টার চেঞ্জ, প্রত্যেকটা সিনেই তার ক্যারেক্টার পুরোই নতুনভাবে আরো আসছে সামনের দিকে। এক কথায় যদি বলতে চাই, আমাদের শাকিব খান তার ক্যারিয়ারের সব থেকে বেস্ট একটা অভিনয় আমাদের এই বরবাদ মুভিতে করে ফেলেছে। এরপরে এর থেকে বেটার কি আমরা দেখতে পাবো কিনা তা জানি না, তবে আমার দেখা
এখন অবধি মেগাস্টার শাকিব খানের যতগুলোই মুভি দেখছি তার থেকে সব থেকে বেস্ট অ্যাক্টিং এটার মধ্যে আছে, এই মুভিটার মধ্যে। আর হচ্ছে ইথিকা, নায়িকা ইথিকা পাল ভাই, ক্লাইম্যাক্সের আগে যে সিনটা দেখায় ওইটা দেখলে জাস্ট ওয়াও বলা ছাড়া আমার আর কিছুই বলা থাকে না। আর আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন, যে বলবেন যে এটা কি দেখাইলো, মানে আমার মতো এরকম থেমে যাবেন, আপনারা বলবেন কি দেখাইলো 10 মিনিট। 10 মিনিটের প্রেজেন্টিং এ ইথিকা পাল পুরাই মুভিটাকে আরো জোস করে তুলছে। একদিকে আমাদের মেগাস্টার শাকিব খান, অন্যদিকে নায়িকা ইথিকা পাল শাকিব খানকে যে সাপোর্টটা দিয়েছে, অনেক অনেক ভালো একটা স্পেস পেয়েছে। আর সেও দেখাইছে সে যে একজন বেস্ট অভিনেত্রী হতে পারে ইন ফিউচারে। এই মুভিটা দেখার পরে বলা যায় যে এতদিন আমাদের এই নায়িকা ইথিকা পালকে ইউজ করা হয়নি ঠিকভাবে হয়তো কোনো ডিরেক্টর তাকে কোনো ক্যারেক্টারে ঠিকভাবে সাজাতে পারেনি, যার জন্য এতদিন তার এই লুকটা দেখা যায়। তবে আপনারা যাই বলেন, এই মুভিতে আরো একজনকে আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে জিল্লু। ওই জিল্লু মালদে, মানে ভাই এই জিল্লু ক্যারেক্টারে এই লোকটা যে এত সুন্দর অভিনয় করেছে, অডিয়েন্সদের মন একদম জয় করে ফেলবে। শাকিব খানের পিএস থাকে আর তার একটাই ইন্টেনশন, সে আমার বস। আমার বস যতই অপরাধ করুক না কেন, যত খারাপ কাজই করুক না কেন, সে আমার বস, সে আমার কাছে ভালো। শাকিব খান জাস্ট তুড়ি দিলেই সে যাই বলুক না কেন সেই হুকুমটা সে ঠিকই পালন করে। এই ক্যারেক্টারটাও সত্যি অসাধারণ ছিল। আরেকজনের কথা বলি, এই মুভিতে ভিলেন হিসেবে যে ছিল যিশু সেনগুপ্ত। বিশ্বাস করেন, যিশু সেনগুপ্তকে প্রথম থেকে যেভাবে হাইপ দেওয়া হয়েছিল বা যেভাবে তার ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা হয়েছে, সে অন্যরকম একটা পাওয়ারফুল মানুষ, কিন্তু মুভির লাস্ট পর্যায়ে গিয়ে ওই একটা জিনিসই মিসিং। এই জিনিসটা মিসিং হইতো না যদি এই মুভির দৈর্ঘ্যটা আরো 30 মিনিট বড় হতো, যদি শাকিব খানের সাথে তার হ্যান্ড টু হ্যান্ড আরো দু একটা যদি এরকম সিনস ক্রিয়েট করা যেত, তাহলে হয়তো মুভিটা আরো একটু হিট হতে পারতো। যিশু সেনগুপ্ত যে একটা পাওয়ারফুল মানুষ আরো একটু ফুটিয়ে তোলা গেলে হয়তো বা আরো একটু অ্যাকশন ক্রিয়েটিভ মুভিটা হতো। কেননা ভিলেন হিসেবে যিশু সেনগুপ্তকে যতটা পাওয়ারফুল হিসেবে দেখানো হয়েছে, ঠিক ততটা পাওয়ারফুলি শো করা হয় না এই মুভিটায়। যতটুকুই হয়েছে খুব ভালোই হয়েছে মুভিটা। তো যাই হোক, আশা করি আপনার মুভিটা দেখবেন আর ফিল নেবেন। তো ভিউয়ার্স, পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হব, আপনাদের মাঝে ফিরে আসবো আবারও নতুন কোনো মুভি রিভিউ নিয়ে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।